তো নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের আমি সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো আজকে আমি দশম শ্রেণীর প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা শেখাবো। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমরা বুঝতে পারবে। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। এখানে এ নট ইজিক্যাল টু 0 হতে হবে। তার কারণ হচ্ছে কি, যদি এর মানটা 0 হয়ে যায় তাহলে কিন্তু 0 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে কি হবে 0। এখান থেকে তোমরা কিন্তু আর এক্স এর দুটো মান পাবে না, সেই জন্য এ নট ইজিক্যাল টু 0 করতে হবে। আর এর সর্বোচ্চ ঘাত হবে 2, যদি 2 এর বেশি 3 হয় তাহলে কিন্তু সেটা দ্বিঘাত সমীকরণ নয়। একের দাগের বলছে যে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তাহলে একের দাগের একেরটা কি বলেছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 সমান 2। কি বলেছে এখানটা, যে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দ্বিঘাত, তাহলে প্রথমেরটা কি হবে, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, তাই তো। তাহলে এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। 2 নম্বরটা কি বলেছে দেখো, 7x টু দি পাওয়ার 5 মাইনাস x প্লাস 2। এটাকে কি করব, আগে ভেঙে নেব। দেখো 7x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x, এর সর্বোচ্চ ঘাত কত, 5। তাহলে এটি কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। 3এরটা দেখে নাও কি বলেছে, 2x x প্লাস 5 প্লাস 1। তাহলে দেখো 2x স্কোয়ার প্লাস 5 দুগুণে 10x প্লাস 1, এটা কি হবে, এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। আর 4 নম্বরটা কি বলেছে দেখো, 2x মাইনাস 1, এটা কি, এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। নিচের সমীকরণগুলির কোনটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেখানে a, b, c বাস্তব সংখ্যা এবং a নট ইজিক্যাল টু 0 আকারে লেখা যায়, তা লিখি। দেখো 4টে অঙ্ক আছে, পরপর আমি করে দিচ্ছি। একেরটা x মাইনাস 1 প্লাস 1 বাই এক্স সমান 6। সবাইকে যদি আমি x দিয়ে গুণ করি বা x লসাগু করছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 সমান 6x। এবারে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 সমান 6x, কেন এটা শুধু 6 হবে। এবার 6x একদিকে নিয়ে চলে আসবো, এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস এক্স প্লাস 1 সমান 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 সমান 0। এটা কি হলো, এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটি দ্বিঘাত সমীকরণ। এবার দুইটা দেখো কি বলেছে, x প্লাস 3/x সমান এক্স স্কোয়ার। আমি সবাইকে যদি x দিয়ে গুণ করি কি হবে, এক্স স্কোয়ার প্লাস 3 সমান এক্স কিউব। তাহলে এক্স কিউব যুক্ত পদ থাকলে সেটা দ্বিঘাত সমীকরণ হতে পারে না। তাহলে লিখবো কি, এটি দ্বিঘাত সমীকরণ নয়। এবারে দেখো 3এরটা কি বলেছে, এক্স স্কোয়ার
মাইনাস 6 রুট এক্স প্লাস 2 সমান 0। এখানেও দেখবে এই যে এক্সটা, এটা এক্স স্কোয়ার মাইনাস 6, এক্স এর মাথায় কত, তার মানে হাফ প্লাস 2 সমান 0 না? এই চলরাশিগুলোর আওয়াজ করবে না, হু হা করে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6 এক্স এর মাথায় হাফ প্লাস 2 সমান 0। তো এখানে কোন সংখ্যার মাথায় ভগ্নাংশ সংখ্যা থাকা যাবে না, যদি ভগ্নাংশ থাকে সেটা সমীকরণ হবে না। আছে এটি দ্বিঘাত সমীকরণ নয়। আইভেটটা দেখো কি বলেছে, এক্স স্কোয়ার এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এটাকে ভাঙলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, দুদিকটাই সমান। এটা কি সমীকরণ? না, এটা সমীকরণ নয়, এটি একটি অভেদ। যখন দুটো দিক সমান হয়ে যায় সেটাকে আমরা সমীকরণ বলবো না, সেটাকে আমরা অভেদ বলবো। এটি দ্বিঘাত সমীকরণ নয়, এটি অভেদ। x টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 সমান 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। এখানে বলেছে x টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 সমান 0, হলো তো? এবারে দেখো আমি এটাকে কি করছি, এক্স কিউব তার স্কোয়ার মাইনাস এক্স কিউব ব্র্যাকেট দিলাম মাইনাস 2 সমান 0। আমি যদি এক্স কিউবকে এ ধরি তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 সমান 0 নয়? ব্র্যাকেটে লিখবো ধরি এ সমান এক্স কিউব। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হলো তো? কার সাপেক্ষে হলো? এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি এক্স কিউব, হ্যাঁ? তাহলে এটি এক্স কিউবের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। দাগের এক একটা দেখো, এত সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করি। প্রথমে আমি সমীকরণটা টুকে দিই, a মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0। আচ্ছা, হবে না কোনটার জন্য? যদি a মাইনাস 2টা 0 হয়ে যায় তাহলে কি হবে, 0 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে কি হয় 0, তাহলে কি এটা দ্বিঘাত সমীকরণ হবে? তাহলে লিখবো কি, সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যদি a মাইনাস 2 সমান 0 হয়। অতএব a সমান 2, অতএব a এর মান 2 হলে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। এবার দেখো দুয়েরটা কি বলেছে, x এতকে x স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে তা নির্ণয় করি। x বাই 4 মাইনাস এক্স সমান 1 বাই 3x, ব্র্যাকেটে কি বলেছে, x নট ইজিক্যাল টু 0, x নট ইজিক্যাল টু 4। এবারে দেখো কোনাকুনি আমি গুণ করব, তাহলে 3x স্কয়ার সমান 4 মাইনাস এক্স, তাহলে 3x স্কয়ার প্লাস x মাইনাস 4 সমান 0। এখানে এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এখানে কি বলেছে, x এর সহগ, তাহলে x এর সহগ কত হবে, এটি দ্বিঘাত সমীকরণ
অতএব এক্স এর 1 প্লাস 1, এর আগে কিছু নেই মানে 1 আছে। এবারে দেখো 3-এরটা 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 সমান x প্লাস 4 ইন্টু x প্লাস 3 প্লাস 2k x স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, a নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 সমান x প্লাস 4 x প্লাস 3 প্লাস 2। এবারে 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 সমান x দিয়ে গুণ করব, x স্কয়ার প্লাস 4×3 7x প্লাস 4×3 12 প্লাস 2। এবারে 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 মাইনাস x স্কয়ার মাইনাস 7x মাইনাস 14 ইজিক্যাল টু 0। দেখ 12 দিয়ে 14 তো এদিকে এসে গেলে। এবারে দেখো 3 থেকে একটা বাদ দিলে 2x স্কয়ার, 7 থেকে 7 কেটে গেল, 23 থেকে 14 বাদ দিলে 9 সমান 0। এবারে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, তাই তো। মাঝখানে আমি এটাকে এভাবেও লিখতে পারি 2x স্কয়ার প্লাস 0 ইন্টু x প্লাস 9 সমান 0, এটা দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, অতএব এটি দ্বিঘাত এত সমীকরণটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 a নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি এবং x স্কয়ার x এবং x0 সহগ লিখি। x প্লাস 2 তার হোল কিউব সমান x ইন্টু x স্কয়ার মাইনাস 1। দেখো এটা কি করছি, এটা আমি প্রথমে সূত্র ফেলবো। কোন সূত্রে ফেলবো? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব সমান এটা x কিউব মাইনাস x কিউব কেটে গেল, তাহলে কি হয় 3 দুগুণে 6x স্কয়ার প্লাস 2 দুগুণে 4 3 12x প্লাস 8, এদিকে প্লাস এক্সট্রা দিয়ে নিয়ে চলে আসবো। তাহলে দেখো কি বলেছে 6x স্কয়ার 12x আর x কি হবে প্লাস 13x প্লাস 8 সমান 0। এখানে কি বলেছে আমাকে x স্কয়ারের সহগ কত, x এর সহগ কত আর x0 এর সহগ কত। x এর সহগ x স্কয়ারের সহগ কত 6, x এর 13 আর x0 এর সহগ কত 8। কেন 8 হলো দেখে নাও, 8 ইন্টু 1 তার মানে 8 ইন্টু 1 মানে কি কোন সংখ্যার মাথায় 0 হলে তার মান 1 হয়, তাহলে x0 লিখতে পারি 1 এর জায়গায়, তাহলে x0 এর সহগ কত হলো 8। কি বলেছে দেখো, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। এটা গঠন করতে বলেছে, আমি কিন্তু সমাধান সমেত একদম করে দেব। একটা কি বলেছে দেখো, যে 42কে এমন দুটি অংশে ভাগ করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। ধরি একটি অংশ সমান x আর অপর অংশ সমান 42 মাইনাস x, তাহলে নির্ণয় সমীকরণ কি হবে? নির্ণয় সমীকরণ দেখো কি বলেছে, যে 42কে এমন দুটি অংশে ভাগ করি এক অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে এক অংশ মানে কত, এটা এই যে এইটা এক অংশ তার বর্গ, অপর অংশের বর্গের সমান 42 মাইনাস x। আমি যদি এটাকে এক অংশ এটাকে অপর অংশ ধরি তাহলে অপর অংশের বর্গ সমান 42 মাইনাস x। এবারে কেউ যদি এটাকে ভুল করে এর স্কয়ার সমান এটা করে তখন একটু জটিল হয়ে যাবে, ভাঙাভাঙির ব্যাপারটা, বুঝতে পেরেছো? এবারে দেখো
এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস 42 সমান 0। এবারে এক্স স্কোয়ার 6 7 42, 6 7 42, তার মানে প্লাস 7x মাইনাস 6x মাইনাস 42 সমান 0। আমি এখানটা একেবারে করে দিলাম, 7 মাইনাস 6 না করে 7x মাইনাস 6x করলাম, তাহলে কি হবে? x হবে। এবারে x কমন নিলে x প্লাস 7 মাইনাস 6 কমন নিলে x প্লাস 7 সমান 0। এবারে x প্লাস 7 কমন যাচ্ছে আর x মাইনাস 6 সমান 0। অতএব x প্লাস 7 সমান একবার 0 আর x মাইনাস 6 সমান একবার 0, তাহলে x সমান মাইনাস 7 আর x সমান 6। ইহা অগ্রাহ্য। কেন ইহা অগ্রাহ্য? একটি অংশ 6 আর অপর অংশ 42 মাইনাস 6 সমান 36। দেখো কি বলেছে, একটি অংশ অপর অংশের বর্গের সমান। এটা যদি একটি অংশ তার বর্গ করলে 36 হচ্ছে না? দেখো কি বলেছে, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা কোনটাকে বলছে? অযুগ্ম মানে কি? বিজোড় সংখ্যা। যুগ্ম মানে কি? জোড় সংখ্যা। দেখো, যদি আমি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা বলে থাকি তাহলে কি হবে? আমি যদি একটা অযুগ্ম সংখ্যা x ধরি, অপরটা কি হবে? x প্লাস 2। এভাবেও করা যেতে পারে, কিন্তু আমি ওভাবে করব না, আমি অন্যভাবে একটু করব। আমি ধরে নেব একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা 2x প্লাস 1, অপরটা কি হবে? 2x প্লাস 3। ধরি একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা 2x প্লাস 1। আচ্ছা, 2x প্লাস 1 করলাম কেন? x প্লাস 1 করলেও তো হয়ে যেত, বা x করলেও তো হয়ে যেত, পরেরটা x প্লাস 2 করলেও হয়ে যেত। আমি 2x প্লাস 1 করলাম কেন? 2x প্লাস 1 করার কারণটা হচ্ছে যে 2x, xটা যদি আমার অযুগ্ম হয় 2 দিয়ে গুণ করলে যুগ্ম হয়ে গেল, তার সঙ্গে 1 যোগ করলে অযুগ্ম। আবার যদি xটা অযুগ্ম হয়, যদি 3ও হয়, 2 দিয়ে গুণ করলাম 6 হলো, তার সঙ্গে 1 যোগ করলে 7 হলো। তাহলে সর্বদাই আমি কিন্তু যুগ্ম পাচ্ছি। কিন্তু যদি x অযুগ্ম ধরি, সেটাও হবে। হয়তো কোনো কোনো টিচার ভাবতে পারে যে এটা এইভাবে না করে এইভাবে করলে ভালো হতো, সেই জন্য আমি এটা এইভাবে করলাম। অপর ধনাত্মক অযুগ্ম সংখ্যা 2x প্লাস 1 প্লাস 2, তাহলে 2x প্লাস 3। কি বলেছে? এদের গুণফল কত? 143, তাই তো? নির্ণয় সমীকরণ কি হবে? 2x প্লাস 1 ইন্টু 2x প্লাস 3 সমান 143। এটা দেখো, আগে আমি গুণ করে নেব। 4x স্কোয়ার প্লাস 3 দুগুণে 6x প্লাস 2x প্লাস 3 মাইনাস 143 একদিকে নিয়ে চলে এলাম। এবারে দেখো, 4x স্কোয়ার রাখলাম, 6 দিয়ে 8x মাইনাস 140 সমান 0। 4 দিয়ে যাবে, 4 দিয়ে করলে x স্কোয়ার, 4 দিয়ে আমি সকলকে ভাগ করে দিচ্ছি, x স্কোয়ার প্লাস 2x মাইনাস 4 3 12 13 14 2 0 4 5 20 সমান 0। তাহলে দেখো, এই 35কে ভেঙে 2 করব, 5 7 35, 7 মাইনাস 5, তাহলে x স্কোয়ার প্লাস 7x মাইনাস 5x মাইনাস 35 সমান 0। এবার এখানটা তোমরা লিখে নিতে পারো, উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করে পাই। লিখে নিলে ভালো হয়। এবারে x কমন নিলে x প্লাস 7 মাইনাস
5 কমন নিলে এক্স প্লাস 7 সমান 0, বা এক্স প্লাস 7 আর এক্স মাইনাস 5 সমান 0, বা এক্স প্লাস 7 সমান 0 আর এক্স মাইনাস 5 সমান 0, এক্স সমান -7, এক্স সমান 5, ইয়া অগ্রাহ্য। বলেছে না ধনাত্মক, একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা সমান কত হবে? 2 ইন্টু এক্স এর মানটা কত 5 প্লাস 1 সমান 10 11, আর অপরটি কত হবে? 11 প্লাস 2 সমান 13। ক্লিয়ারটা কি বলছে? দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। ক্রমিক সংখ্যা কোনটা? পর মানে 1 2 3 4 5 6 এগুলো, তাহলে তাদের বর্গের সংখ্যা বলেছে। তো তাহলে আমরা কি করব? ধরি একটি ক্রমিক সংখ্যা সমান x, আর অপর ক্রমিক সংখ্যা কি হবে? x প্লাস 1, তাদের বর্গের সমষ্টি। নির্ণয় সমীকরণ কি বলেছে? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 তা হোল স্কোয়ার সমান 300 কত রে 13। তো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 তা হোল স্কোয়ার সমান 313। এবারে দেখো এগুলোকে সূত্র ফেলে দিয়ে একদিকে নিয়ে চলে আসছি। এক্স স্কোয়ার প্লাস, এটাকে ভাঙলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 313 কে একদিকে নিয়ে চলে এলাম, বা এটা 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 312 সমান 0। দেখো সবাইকে 2 দিয়ে ভাগ যাবে। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 5 6 156 সমান 0। এটা লিখে দিতে পারো, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে পাই। 2 দ্বারা ভাগ করে পাই, তাহলে এক্স স্কোয়ার প্লাস 13x মাইনাস 12x মাইনাস 156 সমান 0। তাহলে দেখো x কমন নিলে x প্লাস 13 হয়ে গেল, মাইনাস 12 কমন নিলে x প্লাস 13 হয়ে গেল সমান 0। তাহলে x প্লাস 13 কমন গেলে x মাইনাস 12 পড়ে থাকবে। তাহলে অতএব x প্লাস 13 সমান একবার 0 আর x মাইনাস 12 সমান একবার 0। x সমান -13 আর এখানে হবে x সমান 12, অতএব ইয়া অগ্রাহ্য। একটি ক্রমিক সংখ্যা সমান 12 আর অপর ক্রমিক সংখ্যা কত হবে? 12 প্লাস 1 সমান 13। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। নমস্কার।